আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো। সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়াটি কম বেশি সবারই আমাদের মুখস্থ থাকার কথা। শুধু সঠিক নিয়মে দোয়াটি আমল না করার জন্য আমরা অনেক সময় ভালো ফলাফল পাই না। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদের মধ্যে আছেন, তারা দোয়াটি একবার পড়ুন। ইনশাল্লাহ, আশা করি আপনার সমস্ত কষ্ট, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এ দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্যই নয়, বরং এই আমলটি করলে আপনার সমস্ত বিপদ থেকেও রক্ষা পাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি। আল্লাহ তাআলা মানব জীবনের সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন। এমনকি আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে আপনাদের নতুন ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি দোয়া কবুল করে নেন। আমাদের জানতে হবে কোন প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে। তাই আমলের নিয়মটি আমাদের সকলের জানা দরকার। এ দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার পড়বেন। আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন। দোয়া কবুলের সবথেকে ভালো সময় হলো প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি দোয়াটি পড়ে, আল্লাহ তাআলার তার দোয়া কবুল করে নেন। সুতরাং আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পড়বেন। দোয়াটি পাঠ করার আগে ৩ বার অথবা ৫ বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবথেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এতটুকু পড়া দ্বারাও দুরূদের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের আরেকটি সবথেকে গুরুত্ব মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা। যদি কেউ দোয়া করার আগে দুরূদ শরীফ পাঠ করে নেয় তাহলে আল্লাহ তাআলা সে দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। সে দোয়াটি হলো আমাদের সকলের পরিচিত একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। অর্থ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি অনেক ছোট, কিন্তু এর অর্থটা হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল। যদি কেউ দোয়াটার অর্থ দিল থেকে অর্থ অনুধাবন করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মনে মনে ভাববেন, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাই। আর মুখে আরবিতে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আল্লাহ, দুনিয়ার সকল হাসানা আমাদের দান করুন। এর ফলে আল্লাহ তাআলার আপনার দুনিয়ার সমস্ত কষ্ট দূর করে দিবেন এবং সেই সাথে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। দ্বিতীয় অংশে যেটি পড়বেন, অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। প্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু প্রথম অংশ
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েন, তাহলেও দোয়া আদায়ের হক হয়ে যাবে। অথবা আপনি চাইলে পুরো দোয়াটাও পড়তে পারেন। তাই আমরা বেশি বেশি এ দোয়াটি পাঠ করব। অবশ্যই আমরা পাঠ করার পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিব এবং সেই সাথে অর্থ অনুধাবন করে পাঠ করব। এখন থেকে অর্থ বুঝে আবেগ দিয়ে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল, রিজিকদাতা, আমাদেরকে সমস্ত কল্যাণ দান করবেন ইনশাল্লাহ।